এটা একটু দেখেন, গণভোট বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছে বিএনপি। যারা ফলো করেন নাই প্লিজ একটু ফলো করে দেবেন দয়া করে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন গণভোট বাতিল হলে আবার বিপ্লব হবে, কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, সরাসরি স্থায়ী সরকার গঠন করব বিপ্লবীদেরকে নিয়ে। ওনারা এখন বুঝতে পারতেছেন এটা আগে বোঝা উচিত ছিল। এবার আসুন, যে মামলাটা আদালতে যাবে, আদালত যদি বিএনপি সরকারের পক্ষে চলে যায়, আগের আদালত যেমন, হাইকোর্ট যেমন, সুপ্রিম কোর্ট যেমন শেখ হাসিনার কথায় চলতো, এই মুহূর্তে যদি আদালত, সরকারে আছে বিএনপি, সুতরাং যদি আদালত সরকারের পক্ষে চলে যায় তবে এই গণভোট বাতিল হয়ে যাবে। একটা পয়েন্ট আপনাদেরকে জানাইয়া রাখি, এই জুলাই সনদের ভিতরে একটা কলাম আছে, সেই কলামটা হলো আইনের স্বাধীনতা দিতে হবে। আইনের স্বাধীনতা কি? সেটা হলো আইন আইনের গতিতে চলবে, কোনো আমলার গতিতে চলবে না। অর্থাৎ যে অপরাধ করেছে সে কিন্তু অ্যারেস্ট হবে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। এখানে কোনো আমলা, এমপি, মন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রীরও কোনো হাত থাকবে না, তদবির থাকবে না। ওনাকে ছেড়ে দেন, উনি আমার চাস্তো, মামাতো, খালাতো, বা কোনো ধরনের তদবির চলবে না। আইন চলবে আইনের গতিতে। জুলাই সনদে কি বলা হয়েছে? যে আইনের স্বাধীনতা দিতে হবে, যেটা অন্যান্য রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে আইনের স্বাধীনতা আছে। আমির আর গরিব সমান অধিকার, অর্থাৎ সবার প্রতি আইন সমানভাবে দেখে। অর্থাৎ যে কোনো কাউকে যে কোনো সময় পুলিশ গ্রেফতার করার অধিকার রাখে। কিন্তু আমাদের দেশে যে আইন, সেটা হলো গ্রেফতার করলেও মন্ত্রীর ফোন, এমপির ফোন, চেয়ারম্যানের ফোনে আসামিকে ছেড়ে দিতে হয়। সেজন্য আমাদের দেশে এই অরাজকতা। জুলাই সনদের একটা লাইন আছে, সেটা হলো আইনের স্বাধীনতা দিতে হবে। জুলাই সনদকে প্রথমেই ওনারা অবজ্ঞা করে সরাসরি হাইকোর্টে রিট করেছেন। এখনো তো আইনের স্বাধীনতা হাইকোর্ট পায়নি। আমার কথাটা বুঝছেন? আইনের স্বাধীনতা এখনো হাইকোর্ট পায়নি বা বাংলাদেশ পায়নি। যেই সনদে আইনের স্বাধীনতা পাওয়ার কথা ছিল সেটার উপরে মামলা হয়ে গেছে। এখন যদি এই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট অথবা এই আইনগুলো, আইন প্রশাসন যিনি সরকারে আছেন ওনার পক্ষে চলে যায়, তবে শিশির মনির সাহেব মামলা লড়বেন, ঠিক আছে, তাই বলে এই মামলাতে জিতবেন এমন কোনো কথা নয়। যদি এই মামলাতে উনি না জিতেন, গণভোট বাতিল হবে। গণভোট বাতিল হওয়ার সাথে সাথে সমস্ত দেশের জুলাই যোদ্ধারা অবৈধ হয়ে যাবেন। তাহলে এদিকে দমন পীড়ন কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। জুলাইয়ের পক্ষে মিছিল, মিটিং, আন্দোলন হবে। আর সেখান থেকে যারা লিডার, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ, ডাকসুর বিপি সহ যত লিডার আছেন সবাইকে কিন্তু অ্যারেস্ট হতে হবে, সবাইকে কিন্তু জেলের ভিতরে চলে যেতে হবে। এদিকে হাইকোর্ট 9 মাস 1 বছর পরে আস্তে করে রায় দিয়ে দিবে গণভোট বাতিল। পূর্ব পরিকল্পিত যে বিষয়টা, গণভোট, জুলাই সনদ, এগুলো সব কিছু বাতিল হওয়ার পরে কিন্তু আন্দোলন বেগবান হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব যা করার প্রয়োজন আন্দোলনকারীদেরকে উনি তাই করবেন। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছেন এরা কিন্তু ওনাদের অফিস টফিস খুলতেছেন, স্লোগান টোগান দিচ্ছেন, ধীরে ধীরে তারা শক্তিশালী হচ্ছেন। সব কিছু মিলে দেশটা যদি আবার ক্রু হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশটা যদি কোনোভাবে আবার হাইজেক হয়ে যায়, আর বাংলাদেশটা কোনোভাবে যদি হাইজেক হয়ে যায়, তাহলে এই জুলাইয়ের কোনো অস্তিত্ব থাকবে না। জুলাইয়ের পক্ষের শক্তি এবং যারা সংসদে গিয়েছেন প্রত্যেককেই কিন্তু আগামী সরকারের কাছে সবাইকে দেশদ্রোহী হিসাবে গণ্য করে যদি মামলা ঠুকা শুরু করে, সবাই কিন্তু অপরাধী হয়ে যাবেন। তো আমরা চাই না এই জল এত দূর গড়াক। এবার আসুন, বিএনপির পক্ষ থেকে যথেষ্ট উক্তি, আমরা সাইন করি নাই, এটার কোনো নিয়ম নাই। আমরা সংসদে আইন পাশ করব 6 মাসের ভিতরে। যদি আইন পাশ হয় অবশ্য আমরা সই করব। সংসদে যখন এই বিল উত্থাপন করা হবে, 150 জন যদি এর বিপক্ষে চলে যায়, তাহলে এটা আর বাস্তবায়ন হচ্ছে না। তাহলে আমরা সবাই বিপদে পড়ব। সুতরাং যেটাই হোক, আমরা চাই খুব তড়িঘড়ি করে এটার একটা সমাধান আনা উচিত।